وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا والذين إذا انفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما নিজেকে চেনার তুমি তৌফিক দাও খুদা তোমাকে চেনার তুমি তৌফিক দাও নিজেকে চেনার তুমি তৌফিক দাও খুদা তোমাকে চেনার তুমি তৌফিক দাও আলোয় দীপ্ত করো নয়ন আমার আলোয় দীপ্ত করো নয়ন আমার ভুরির বিবাহে ভরো এমন আমার তোমাকে চেনার যত পর্দা সরাও নিজেকে চেনার তুমি তৌফিক দাও খুদা তোমাকে চেনার তুমি তৌফিক দাও আলহামদুলিল্লাহ মুদাহরপুর ইসলামপুর হক্কানিয়া জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম দিগের হযরত মুরব্বিয়ানে আযম সমবয়সী আমার প্রাণের যুবক ভাই মাইকের আওয়াজ যতদূর গিয়ে পৌঁছতেছে পর্দার আড়ালে শ্রবণরত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোন মহান রব্বুল আলামিনের দরবারে অফুরন্ত নিয়ামতের শুকর আদায় করি যিনি আমাকে আপনাকে দয়া করে মায়া করে মাগরিবের নামাজ আদায় করার পরে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা করা এবং শোনার জন্য বলার জন্য আল্লাহ পাক সুন্দর এক সামিয়ানার নিচে বসার তৌফিক দান করলেন আমরা অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে সূরা ফুরকান থেকে কয়েক আয়াত কারিমা তেলাওয়াত করেছি যদি মহান রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন
আলোচ্য আয়াতগুলোকে সামনে নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়া এবং আখিরাতের সফলতা দান করুন, সকলে বলেন আমিন। সূরা ফুরকানে মহান আল্লাহ তাআলা রহমানের বান্দাদের কতগুলো গুণের আলোচনা করেছেন। পৃথিবীতে আমরা সবাই আল্লাহর গোলাম, পৃথিবীতে সবাই আমরা তার বান্দা, কিন্তু আল্লাহর কিছু খাস বান্দা আছে যেই বৈশিষ্ট্য যেই গুণগুলো অর্জন করলে রহমানের বান্দা হওয়া যাবে। সময় যতটুকু পাই সেই গুণগুলো নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। দুনিয়ার এমপি, মন্ত্রী, রাজা, বাদশা তাদের খাস মানুষ হইতে পারলে আলাদা একটা ফ্যাসিলিটি আসেনি? কত বলবে আসেনি না নাই? বলে আমি তার লোক, কত বলতে হবে? বলে আমি অমুকের লোক, আমি তার লোক, অর্থাৎ উনি সম্মানী, উনি দামি, এই জন্য ওনার কাছে থাকার কারণে উনি দামি হয়ে যায়। তো আল্লাহ বলেন আমার কিছু খাস বান্দা আছে, রহমানের কিছু খাস বান্দা আছে, এই বৈশিষ্ট্য এই গুণগুলো যারা অর্জন করবে এদের দাম আল্লাহর কাছে বেড়ে যায়। আর একটু আওয়াজ দেন। তো এই রহমানের গুণগুলো কি কি, এক একটা গুণ আলোচনা করব। আর আমি আমার ব্যক্তিগত জীবনে মিলিয়ে দেখব এই গুণগুলোর সাথে আমার পরিচয় আসেনি, আমার সম্পর্ক আসেনি, থাকলেই বান্দা দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। রহমান কে? যিনি আমাকে আপনাকে বানাইছেন, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে আপনাকে এই দুনিয়ার আলো বাতাস দেখিয়েছেন, এক কথায় সব মিলিয়ে তো তিনি। কথা বলেন ভাই। সংক্ষিপ্ত একটা পরিচয় আমি দেই আপনাদেরকে। সূরা রহমান নামক একখানা সূরা আসেনি? কথা কোন? সূরা রহমান গুরুত্বপূর্ণ একখানা সূরা। পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে 114 খানা সূরা আছে। 114 খানা সূরার মধ্যে সবচেয়ে সুন্দর যে সূরা হাদিসের মধ্যে বর্ণনা এসেছে সেটা হচ্ছে সূরা রহমান। প্রত্যেকটা জিনিসের একটা দিল আছে, একটা অন্তর আছে, আসেনি? আমাদেরও একটা দিল আছে, আমাদেরও অন্তর আছে। পুরা কোরআন শরীফের ভিতরে যেই সূরাটাকে অন্তর বলা হয়েছে, দিল বলা হয়েছে, সেটা হলো সূরা ইয়াসিন। আর একটা সূরা কোন? তো রহমানের সংক্ষিপ্ত পরিচয় আমার আল্লাহ সূরা রহমানে দিয়েছেন। রহমান সংক্ষিপ্ত পরিচয় দিয়েই রহমানের বান্দাদেরকে গুণাবলী আছে, বৈশিষ্ট্য আছে। আমরা চলে যাব। আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমান শুরুতেই আমার আল্লাহ তার পরিচয় দিচ্ছেন এভাবে, রহমান হলেন তিনি, দয়াময় রব হলেন তিনি, আল্লামাল কুরআন, কুরআন শিক্ষা দিয়েছেন যিনি, খালাকাল ইনসান, মানুষকে বানাইছেন যিনি, আল্লামাহুল বায়ান, মানুষকে বানিয়ে মনের ভাব প্রকাশ করার যোগ্যতা দান করেছেন যিনি, তিনি। রহমানের পরিচয় দিতে যাইয়া আমার আল্লাহ কুরআনের শিক্ষা আগে আনছেন, মানুষ বানানোর কথা বলছেন। মানুষ বানিয়ে শেষ নয়, আমার আল্লাহ এই মানুষকে কথা বলার একটা যোগ্যতা দান করেছেন। কথা বলেন ঠিক নেই? আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম। এই রহমান এবং রহিম আমার আল্লাহর কাছ বান্দা যদি হতে হয়,
আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বিভিন্ন জায়গায় মুমিনদের বৈশিষ্ট্য বলেছেন, মুমিনদের গুণাবলী বলেছেন, কিন্তু এই সূরার ভিতরে আমার আল্লাহ বলছেন রহমানের বান্দা কারা? রহমানের বান্দা যারা হবে আমার আল্লাহর একবার কাছের কথা বলুন, ঠিক নেই? এই জন্য আল্লাহ বলেন ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ বলেন রহমান বান্দা হলো তারা, এক নম্বর গুণ আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমান বান্দা যদি হতে হয় এক নম্বর গুণ হইল যে বান্দা দুনিয়াতে নম্র ভাবে চলাফেরা করে। আর একটা জোরে কর, আমরা দুনিয়াতে আসিনি, কথা কর, আমরা দুনিয়াতে আসি। দুনিয়াতে চলতে গেলে আমার আল্লাহ সাজেশন দিয়েছেন দুনিয়াতে তারা নম্রভাবে চলে, অহংকার করে চলে। তাইলে বোঝা গেল এই দুনিয়াতে যারাই যত নম্র হবে, যারাই যত ভদ্র হবে, তার জীবনটা সুন্দর হবে। বলছেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হলো তারা যারা দুনিয়াতে নম্রভাবে চলাফেরা করে, অহংকারের সাথে চলে না, দুনিয়াতে নম্রভাবে চলে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বর কোয়ালিটি, এক নম্বর গুণ, হে আল্লাহ তাআলা ডাকতে বলে হে আমার গোলামের দল, দুনিয়াতে তোমরা চলবা কেমনে? দুনিয়াতে তোমরা চলবা কেমনে? আমার আল্লাহ বলেন তোমরা দুনিয়াতে নম্রভাবে চলো, তোমরা দুনিয়াতে নম্রভাবে ভদ্রভাবে চলো, নমনীয়তা নিয়ে ভদ্রতার সাথে তোমরা চলো। অন্য এক আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তামশি ফিল আরদি মারাহা। তোমরা দুনিয়াতে অহংকার করে তোমরা দুনিয়াতে চলিও না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রহমানের বান্দা যদি হতে হয়, আমার আল্লাহর খাস বান্দা বান্দি যদি হতে হয়, এক নম্বর গুণ হইল জমিনে নম্রভাবে চলতে হবে। আমার চলাফেরার স্টাইলটা পরিবর্তন আনতে হবে, আমার জীবনে চলাফেরার স্টাইলটা পরিবর্তন আনতে হবে। আজকে আপনি আমি দেখি দুনিয়াতে মানুষ বুক টানায়া, দুনিয়াতে মানুষ অহংকার করে বুক টানায়া টানায়া জমিনে হাঁটে কি হাঁটে না? তার হাব ভাব দেখলেই মানুষ এমনি সাথী দিয়া দেয়। কথা ঠিক নেই? ও মুসলমান, ও মুসলমান, দামি কথা, দামি কথা। আমার আল্লাহ বুঝাতে চাই মুসলমান, তোমার চলাফেরা, তোমার শালীনতা থাকতে হবে, শালীনতা থাকতে হবে। নম্রভাবে চলো, জমিনে অহংকার করে চলিও না। কারণ এই জমিনে যত মানুষ অহংকার করেছে তারা এই জমিন থেকে লাথি মেরে বিদায় করে দিয়েছে। ও মুসলমান, ইতিহাস সাক্ষী আছে এই জমিনে যারা দম্ভ পরে চলেছে, অহংকার বশত চলেছে, এই জমিনে যারা অহংকার করেছে, দম্ভ পড়েছে, এই দুনিয়াতে যারা তাসের রাজত্ব কায়েম করেছে, আমার আল্লাহ বলেন না না না, এই দম্ভ অহংকার একটা সময় আমার আল্লাহ কর্তন করে দিবে। যতই অহংকারী হোক না কেন এই জমিনে আমার আল্লাহ বলেন আমি একটু সুযোগ দেই, আমি একটু ঢিল দেই, কিন্তু নাটি রয়েছে কার হাতে? এই জন্য আল্লাহ বলে রহমানের বান্দা তোমরা যদি হতে যাও, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহমান, এই জন্য রহমানের বান্দা তুমি যদি হতে চাও, আল্লাহ বলেন লা তামশি ফিল আরদি মারহা, তোমরা জমিনের মধ্যে অহংকার করে চলিও না। আমার আল্লাহ বলেন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের মধ্যে তোমরা নম্রভাবে চলো। কিন্তু আমাদের চলাফেরা
দেখলে, আমাদের হাব ভাব দেখলে শয়তান রাস্তা দিয়া দে। কথা বল ঠিক নি? আজকে আমাদের সমাজে এত নোংরা চলাফেরা। আজকে সামান্য কিছু টাকার মালিক যদি হয়ে যায়, আজকে সামান্য অর্থের কিছু মালিক যদি হয়ে যায়, মানুষের চলাফেরা স্টাইলটা পরিবর্তন হয়ে যায়। কথা বল ঠিক নি ভাই? এই জন্য দেখবা মানুষ দামি দামি কাপড় পরে, এমন কিছু মানুষ আছে সাদা লুঙ্গি পরে, সাদা জামা পরে, একদিকে পান খায় আরেক হাতে সুন, আবার লুঙ্গিটারে বাস করে একটা ভাব নিয়ে চলে কি চলে না? কথা বল ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলে না না না, তোমার চলাফেরা যদি অহংকার হয়, তোমার ওঠা বসা চলাফেরায় যদি তোমার অহংকার হয়, না না না, তুমি রহমান বান্দা হতে পারবা না। এই জন্য এক নম্বর গুণ হইল, রহমান বান্দা যদি হতে হয়, আমার আল্লাহ বলেন দুনিয়াতে তোমরা নম্র ভাবে চলতে হবে। কারণ এই মাটিটা হলো নরম, আবার অপর দিকে শক্ত। এই মাটিটা যখন পানি দেওয়া হয়, এই মাটি একবার নরম হয়ে যায়, আবার মাটি যখন একবার রৌদ্র করে শুকায় যায়, এই মাটিটা আবার শক্ত হয়ে যায়। তুমি মনে করো তুমি চলতেছো, তুমি উঠতেছো, তোমার চলাফেরার কারণে এই জমিন দাবে যাবে। আল্লাহ বলেন এই জমিনে তুমি চলনা ফিরনা, কিন্তু এই জমিনে অহংকার করিও না। আমি তো তোমাদেরকে এই জমিন থেকে সৃষ্টি করেছি, আবার এই জমিনে আবার পুনরায় ফিরিয়ে দিব। শুধু তাই না বান্দারে, আমি আল্লাহ আবার তোমাদেরকে জমি থেকে তুলবো। কথা বলেন ঠিক কিনা? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলে বান্দারে, আমি আল্লাহ তোমাদেরকে এই মাটি থেকে বানাইলাম, এই মাটিতে আবার ফিরিয়ে দিব, আবার এই মাটি থেকে তোমাদেরকে তুলব। এর দ্বারা এই জমিনে অহংকার করিও না, এই জমিনে তোমরা হিংসা বিদ্বেষ করিও না, এই জমিনে তোমরা দম্ভ বড়ে চলাফেরা করিও না, কারণ অহংকারীদেরকে এই জমিনে গ্রাস করে ফেলছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনি আমার যদি সামান্য টাকা হয়ে যায়, আজকে আপনি আমার যদি সামান্য অর্থ হয়ে যায়, আজকে আপনি আমার যদি সামান্য পয়সা হয়ে যায়, আপনি আমাদের সমাজে দেখবা একটা সময় কোনো কিছুই ছিল না, কোনো কিছুই ছিল না। আমার আল্লাহ তাকে যখন নিয়ামত সম্পদ দান করলো, এই সম্পদ পাইয়া জমিনের মধ্যে কত অহংকার। কথা কোন আসেনি? এই জন্য মানুষকে মানুষ মনে করে না, মুরব্বীকে মুরব্বী মনে করে না, ভাইকে ভাই মনে করে না, কারণ এবার তার টাকা আছে। কথা কয় না কেন? অহংকার আছে না নাই? কিন্তু প্রাণের বন্ধুগণ, প্রাণের ভাইরা, এই অর্থ সম্পদ টাকা পয়সা যতই অহংকার, আপনি যখন কবর দেশে যাইবা, এই টাকা সম্পদ অর্থ অবৈধ কোনো কিছুই কাজে আসবে না। এই জন্য আল্লাহ বলেন রহমানের বান্দা তুমি যদি হতে হয়, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এক নাম্বার গুণ, ও মুমিন তুমি জমিনে নম্রভাবে চলাফেরা করো, জমিনে তুমি নম্রভাবে চলাফেরা করো। আমার আপনার নবী মায়ার নবী কেমনে জমিনের মধ্যে হাঁটতেন জানেননি? আমার আপনার নবী মায়ার নবী জমিনে কেমনে চলাফেরা করতেন জানেননি? যেন উপর থেকে কোনো মানুষ নিচে নামে এইভাবে আমার নবী হাঁটতেন, অর্থাৎ বুকটাকে নিচে রাখতেন, কপালটাকে নিচে রাখতেন। আমার নবী মায়ার নবী বুকটা নিচে রাখিয়া, কপালটা হালকা নিচে রাখিয়া জমিনে থেকে ঝুঁকে হালকা ঝুঁকে ঝুঁকে চলতেন, অর্থাৎ বুক টানাইলে পেটা গাড়ি। কথা বলেন ঠিক নেই? আজকে আমার আপনার অনেক যুবক ভাই, অনেক মানুষ আছে, অনেক ভাই আছে দামি দামি পোশাক পরে বুকটা টানায়া টানায়া হাঁটে কি হাঁটে না। এই জন্য রহমান বান্দা তুমি যদি হতে হয়, এক নাম্বার গুণ, তোমাকে জমিনের মধ্যে নম্রতার সাথে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা?
বান্দা হও বান্দা। বান্দা বড় দামি শব্দ, বান্দা বড় দামি শব্দ, গোলাম বড় দামি শব্দ। আজকে যদি দুনিয়া থেকে গোলাম বলে ডাকে মাথা গরম হয়ে যায়। কথা কয় না কেন? আওয়াজ দেন ঠিক নেই। অথচ আমার নবীকে আমার আল্লাহ বান্দা বলে সম্বোধন করেছেন। আমার আল্লাহ এই শব্দ যখন নবীর শানে উল্লেখ করেছেন, আমার রাসূল খুশি হয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই জন্য আমার আল্লাহ আমার আপনার নবীর যে মেরাজে ভ্রমণ করিয়েছিলেন, আমার আল্লাহ বলেছেন আমি আমার বান্দার মেরাজ করিয়েছি। আমার আল্লাহ নবীকে বান্দা বলে সম্বোধন করেছেন। তাইলে বোঝা গেল বান্দা যারা হবে তারা হবে গোলাম, আর মালিক হবে তিনি কি? আরো দিলটা ভরে জবানটা খুলে বলতে হবে তিনি কে? তো মালিক হলেন আল্লাহ, আমরা হলাম গোলাম। গোলামের কাজই হইল তার বন্দেগী করা, গোলামের কাজই হইল তার দাসত্ব করা, গোলামের কাজই হইল একবারে নিজের শরীরটাকে মিটিয়ে দেওয়া। কথা বলতে হবে ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে কেন বানাইলাম জানুনি? আমি আল্লাহ তোমাদেরকে আমার গোলামি করার জন্য বানাইলাম। জিন এবং মানব জাতিকে আমার আল্লাহ বানানোর উদ্দেশ্য হইল তারা গোলামি করবে কার? তো রহমান বান্দা হইতাম চাইনি? কথা কোন না কোন ভাই, রহমান বান্দা বান্দি হতে চাইনি। হ্যাঁ, যদি হতে হয় তাহলে চলাফেরা স্টাইলটা পরিবর্তন করতে হবে। কথা বলে ঠিক নেই।